প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়াল আমরা অ্যানালাইসিস করব আমাদের RabbitMQ এবং BuildingBlocks EventBus.Message নামে যেই লাইব্রেরি প্রজেক্টটা হবে, এবং টোটাল আমাদের RabbitMQ আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করব, আমাদের কি কাজটা হবে, ফাংশনালিটি কী, কীভাবে আমরা কাজ করব, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেন আমরা কোডে চলে যাব। তো আপনারা অলরেডি একটা পিকচার দেখতে পাচ্ছেন। সো এই পিকচারের মধ্যে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি হচ্ছে বাস্কেট মাইক্রোসার্ভিস, যেটা অলরেডি আমি আপনাদেরকে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম। বাস্কেট মাইক্রোসার্ভিস ডেভেলপ করে আমরা অর্ডার মাইক্রোসার্ভিসও কমপ্লিট করে ফেলছি। আমাদের এখন জাস্ট এই জায়গাটুকু বাকি আছে, এটা আমরা ইমপ্লিমেন্ট করব, রাইট? এটা ইমপ্লিমেন্ট করবো আমরা RabbitMQ দিয়ে, এজিওর সার্ভিস বাস দিয়েও আপনারা করতে পারেন। দুইটাই হচ্ছে মেসেজ ব্রোকার। সব আমাদের ফোকাস হচ্ছে RabbitMQ। আমরা RabbitMQ নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করব। আমাদের টোটাল সিনারিওটা কী হবে? টোটাল সিনারিওটা হবে, আমরা কোন একটা প্রোডাক্ট আমরা বাস্কেটের মধ্যে বাস্কেট মাইক্রোসার্ভিস দিয়ে আমরা বাস্কেটে অ্যাড করতে পারবো, বাস্কেট থেকে ডিলিট করতে পারবো। সো বাস্কেটে যখন আমি অ্যাড করব, সো বাস্কেট অ্যাড হয়ে গেলে আমরা সেটাকে চেক আউট করতে পারবো। দ্যাট মিনস হচ্ছে এটাকে আমি অর্ডার কনফার্ম করতে পারবো। তা আমি যখন চেক আউট করবো, চেক আউট করলে কী কী জিনিস হবে? চেক আউট করলে আমার একটা ইভেন্ট মেসেজ পাঠাবো, সেটা হচ্ছে RabbitMQ মেসেজ ব্রোকারের মাধ্যমে। সেই মেসেজটা যাবে কোথায়? অর্ডারিং মাইক্রোসার্ভিসের মধ্যে। সো আমাদের এখানে একটা কমিউনিকেশন হবে, মাইক্রোসার্ভিস টু মাইক্রোসার্ভিস কমিউনিকেশন করব। একটা মেসেজ পাঠাবো পাবলিশ সাবস্ক্রাইব চ্যানেল দিয়ে, একটা মেসেজ থ্রু করব। দেন মেসেজ সেন্ড হওয়ার পর আমার যেই রেডিস ক্যাশ ডাটাবেস আছে, সেই ডাটাবেস থেকে আমাদের যেই বাস্কেটটা আছে সেই বাস্কেটটা ডিলিট করে দিব। এই দুইটা কাজ করতে হবে। আমি ডিরেক্টলি অর্ডারিং মাইক্রোসার্ভিসে কল করতে পারি HTTP ও gRPC দিয়ে, বাট এই সময় যদি আমার অর্ডারিং মাইক্রোসার্ভিস বন্ধ থাকে তাহলে কিন্তু কাজটা করতে পারবো না, তাই না? তো যেটা করব, আমি একটা মেসেজ থ্রো করে দিব, দেন আমার ডাটাবেসে ডাটা ডিলিট করে দিব। আমার এই মাইক্রোসার্ভিসটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন এই আমার যেই মেসেজটা থাকবে কিউতে, এই কিউ থেকে মেসেজটা সে কনজিউম করবে। কনজিউম করলে আমার কমিউনিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জায়গাটুকু। প্রথমত চেক আউট করবে, চেক আউট করার সময় আমাকে একটা মেসেজ সেন্ড করব, RabbitMQ ইউজ করে একটা মেসেজ সেন্ড করব। দেন হচ্ছে ডাটাবেস থেকে আমি সকল বাস্কেটের ডাটা ডিলিট করে দিব। ওকে, এই হচ্ছে সিনারি, এই কাজটা করবো। সো আমাদের এখন অর্ডার মাইক্রোসার্ভিস নিয়ে কথাবার্তা বলতেছি। আপনি চাইলে যদি ইনভেন্টরি নিয়েও কাজ করেন, আপনার কোন প্রোডাক্টের কত স্টক আছে, ইনভেন্টরি যদি থাকে, আপনি চাইলে সেমভাবে আপনি অর্ডারও কনফার্ম করবেন, ইনভেন্টরি থেকে ডাটা কমায় ফেলবেন। সো ওই সেম মেসেজ, সেম ইভেন্ট দুইটা মাইক্রোসার্ভিসে আপনি হিট করবেন, দুইটা মাইক্রোসার্ভিস সেই সেম মেসেজকে কনজিউম করবে। দেন হচ্ছে দুইটাতেই অ্যাকর্ডিংলি আপডেট করে ফেলবে। একটাতে অর্ডার আপডেট, একটাতে অর্ডার এন্ট্রি করবে, আর একটাতে হচ্ছে ওর স্টকটা কমাবে। ওকে, এই হচ্ছে টোটাল সিনারিওটা। এই জন্যই আমরা আসলে আমাদের একটা কমন লাইব্রেরি বানায় নিব। যেমন ধরেন এই জায়গাটাতে আমরা যখন মাইক্রোসার্ভিস টু মাইক্রোসার্ভিস কমিউনিকেশন করব, সেই ক্ষেত্রে আমাদের কমন কিছু প্রপার্টি দরকার হতে পারে। এই কমন জিনিসটাই আমি বিল্ডিং ব্লক একটা ফোল্ডার করে আমাদের প্রজেক্টের মধ্যে আলাদা একটা ফোল্ডার করব সলিউশনের মধ্যে। সেই ফোল্ডারের মধ্যে আমি একটা লাইব্রেরি প্রজেক্ট ক্রিয়েট করব EventBus.Message নামে। এই লাইব্রেরি প্যাকেজটা আমি দুইটা অ্যাপ্লিকেশনেই আমি করসপন্ডিং ইউজ করব। যদি এই সেম জিনিস মাল্টিপল কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, আমি সেই সেম এই EventBus.Messages যে রেফারেন্স আছে, এই প্রজেক্টের রেফারেন্স সব মাল্টিপল প্রজেক্টে আমি রেফারেন্স অ্যাড করবো এবং রিইউজ করব, কমন জিনিস। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের অ্যানালাইসিস, যেমন আমরা যেই কাজের জন্য আমরা RabbitMQ ইউজ করব, এবং আমাদের এই সব বাস্কেট মাইক্রোসার্ভিস এবং অর্ডারিং মাইক্রোসার্ভিসের কী কাজটুকু হবে, যে সিনারিওটা হবে, সেই সিনারিওটা আমি আপনাদেরকে বললাম। দেন আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। তো এই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করতে, আমার RabbitMQ ইমপ্লিমেন্ট করতে আমাদের যেই গুরুত্বপূর্ণ এবং দরকারি যে প্যাকেজগুলো লাগবে, সেই প্যাকেজগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্যাকেজগুলো হচ্ছে আমার লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্কস। কী লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্কস লাগবে? আপাতত আমি এখানে 3টা প্যাকেজ নিয়ে আসছি নুগেট প্যাকেজ থেকে, এগুলো নুগেট প্যাকেজে পাবেন। সো কমান্ডটাও লিখে দিয়েছি, আপনারা চাইলে কমান্ডটা
এন্টার প্রেস করলে, কমান্ডটা লিখে এন্টার প্রেস করলেই আপনার নুগেট প্যাকেজ থেকে এই প্যাকেজগুলো ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনে। সো আপনি যেই অ্যাপ্লিকেশনে আপনি RabbitMQ ইমপ্লিমেন্ট করতে চান, সো RabbitMQ ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ম্যাস ট্রানজিট ইউজ করব। তার জন্য আপনাকে ম্যাস ট্রানজিট ইনস্টল করতে হবে এবং ম্যাস ট্রানজিট .RabbitMQ এটাকে ইনস্টল করতে হবে, এবং ফাইনালি হচ্ছে ম্যাস ট্রানজিট .ASP.NET কোর। এই 3টা প্যাকেজ আপনার যেই প্রজেক্টে RabbitMQ ইমপ্লিমেন্ট করবেন, সো RabbitMQ ইমপ্লিমেন্ট করার জন্য ওই পার্টিকুলার প্রজেক্টে এই 3টা প্যাকেজ ইনস্টল করতে হবে। এই 3টা প্যাকেজের মাধ্যমে আসলে RabbitMQর সাথে আমরা কমিউনিকেশন ইস্টাবলিশ করতে পারবো। এরকম অনেক লাইব্রেরি আছে, অনেক প্যাকেজ আছে, বাট আমি আপনাদেরকে ম্যাস ট্রানজিট দিয়ে কীভাবে কমিউনিকেশন করতে সেটা দেখাবো। সো আপনারা ট্রাই করবেন এই প্যাকেজগুলো আপনার প্রজেক্টের মধ্যে ইনস্টল করতে। আমরা অবশ্যই এইগুলোই ইনস্টল করব এবং দেখাবো কীভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল করে সেগুলো আমরা কনফিগারও করব। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।